নমস্কার বন্ধুরা, পিঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি তৈরি করব কাস্টার্ড হালুয়া। তার জন্য এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, মানে 1.25 কাপ মতন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডার আমি একটা বোলের মধ্যে নিয়ে এবার জল দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে রাখছি। কারণ কাস্টার্ড পাউডার কর্নফ্লোর যেমন নিচে লেগে যায়, আটকে থাকে, একটুখানি বসে করতে হবে। আর এখানে আমি একটা কড়াইয়ে চিনি দিলাম 1 কাপ, 1.5 কাপ চিনি দিয়েছি আর 1.5 কাপ জল দিচ্ছি। এবার ভালোভাবে নাড়তে হবে, শুধু চিনিটাকে গলবে। এর মধ্যে লেবুর রস দিচ্ছি, 1/2 টিস্পুন লেবুর রস দিয়ে দিলাম। এবার যে কর্নফ্লোরটা এই কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা আবার যখন দিলাম তখন একটুখানি গুলিয়ে নিয়ে তারপরে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এখন আমার ফ্লেম কিন্তু একটু জোরেই আছে, একটু হাই আছে, ঠিক আছে। এবার দেখো এরকম দলা দলা মতন হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই, নাড়তে নাড়তে কিন্তু ঠিক হয়ে যাবে। আর এটা ক্রমাগত নেড়েই যেতে হবে। এবার আমি ফ্লেম একটু কম করে দিয়েছি, এটা মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়তে থাকতে হবে। আর এটা আমি খুব কম ঘিয়ে করেছি। সাধারণত করাচি হালুয়া, বম্বে হালুয়া এসব করতে গেলে কিন্তু 1/2 কাপের ওপর ঘি লাগে। আমি এখানে 3 টেবিল স্পুন ঘিয়ে এটাকে করেছি। আর 3 টেবিল স্পুন ঘি একসঙ্গে দেব না, 1 চামচ করে কিছুক্ষণ পরে পরে আমি দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে নাড়তে হবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত আর একদম চিউ হয়েছে। এইভাবে নাড়তে থাকবো। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবার অল্প একটু ঘি লাস্ট আছে, সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়বো। দেখো অনেকটা কিন্তু হয়ে এসেছে। এভাবে নাড়তে নাড়তে গাঢ় হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে। দেখো কিভাবে পড়ছে, এটা রাবারের মতন হয়ে যায়। এটা মেজারমেন্টটাই কিন্তু আসল। মেজারমেন্ট যদি ঠিক হয় তাহলে কিন্তু একদম বাজারের মতন করাচি হালুয়া হয়। এখনো কিন্তু আমাদের হয়নি। এখানে আমি 4 মগজ, কাজু আর অ্যালমন্ড কুচো করে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, নাড়তে নাড়তে তখনই বোঝা যাবে। এটা দেখো হয়ে গেছে, তোমরা বুঝতে পারলে কত রাবারি হয়েছে। আমি একটা ট্রের মধ্যে ড্রাই ফ্রুট ছড়িয়ে নিয়েছি, নেওয়ার পর এটা পুরো দিয়ে দিচ্ছি। আর এটা কিচেনটা কাউন্টারেই রাখবো, রেখে ঠান্ডা করবো, এটা ফ্রিজে দিচ্ছি না। কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আবারও। এইভাবে তাড়াতাড়ি আমি এটা সমান করে দিচ্ছি, না জমে যাবে। আমি পুরো ট্রেটা দিইনি, একটু বড় উঁচু করার জন্য আমি পুরো ট্রেটা দিলাম না, খুব পাতলা হয়ে যাবে সেই জন্য। দেখো কিরকম সহজেই এটা উঠে যায়, সহজে উঠে গেছে। এবার আমি কেটে নিচ্ছি। এটা দুর্দান্ত খেতে লাগে। করাচি হালুয়া তো খুবই ভালো লাগে। এটা আমি কাস্টার্ড পাউডার দিয়ে করাচি হালুয়া করেছি। দেখো কত সুন্দর হয়েছে। আমি একটা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি কতটা টান হয়েছে। দেখো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।